আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আম্মা বলছিল সকালে আমরা পিঠা তৈরি করি। তারপরে আমিও বলছিলাম আচ্ছা ঠিক আছে আমরা পিঠা তৈরি করি। আর পিঠা তৈরি করছিলাম এই যে তিলগুলো গুঁড়ো করে তারপরে ভাজতেছিলাম। কারণ নারকেল গাছ আছে কিন্তু নারিকেল নেই। আবার কেনা হয়েছিল না। এজন্য তিল দিয়ে হালুয়া করছিলাম। হালুয়াটা বেশ মজাই হয়েছিল। আমি পিঠা তৈরি করতে তেমন পারি না। আসলে সহযোগিতা করতেছিলাম আম্মাকে। আর সহযোগিতা করব সেটুকুও পারছিলাম না। কারণ আমার ছেলেটা অনেকটা ছোট তো, অত কিছু বোঝে না, শুধু কান্না করে। এজন্য আমি তেমন সহযোগিতাও করতে পারিনি। আর একা একা এই পিঠাগুলো তৈরি করা যায় না। বেশ কয়েকটা লোকের প্রয়োজন আছে। আর বাসায় আমি আর আম্মা ছাড়া কেউ ছিলও না। এজন্য আমাদের অনেকটাই কষ্ট হয়েছিল। আর পিঠা তৈরি করতে লাগলেই কেন জানি আমার বাবার বাড়ির কথা মনে পড়ে। কারণ সেখানে আমার মামার বাড়ি কাছে ছিল, মামাতো বোন ছিল, চাচাতো বোনরা ছিল, আমার ছোট আম্মারা ছিল। সবাই মিলায় আমরা যে কি মজা করতাম আর পিঠা তৈরি করতাম। সেই দিনগুলোকে না আমি খুব মিস করি। তাদের সঙ্গে দেখা হয় না, কথা হয় না। যার যার মতো তাই তাই নিজের সংসার নিয়ে সবাই ব্যস্ত, সন্তান নিয়ে সবাই ব্যস্ত। আর দেখা সাক্ষাৎ তেমন হয় না। আসলে এখন ভাবি যে যে যেখানেই থাক সবাই যদি ভালো থাকে সেটা শুনলেই নিজেকে অনেক বেশি ভালো লাগে আর কি। এটাই অনেক। আসলে পিঠাগুলো তৈরি করছিলাম আর এই কথাগুলোই মনে হতো আমার। কি আর করব, কিছু করার নেই। যার যার মতো ভালো থাকুক, আমি সেটাই চাইবো। ওরা যদি ভালো থাকে তাহলে যদি এই কথাটা শোনা যায় না আমার খুব ভালো লাগে। আর যদি শুনি যে ওরা কষ্টে আছে, কি এমন সমস্যা এমন সমস্যা, তাহলে আমার অনেক কষ্ট হয়। ভালোর কথা শুনলে আসলে বেশ মজাই লাগে, আমার ভালোই লাগে। দেখেন পিঠাগুলো ভাজতেছিলাম। আমি পিঠা কয়েকটা ভাজছিলাম। পিঠাগুলো ভাজার পরে কালারগুলো এত সুন্দর আসছিল, বেশ ভালোই লাগতেছিল। আর এই পিঠাগুলোর নাম কি আপনারা যারা জানেন তারা আমাকে কমেন্টে জানাবেন। আর যাদের খেতে ইচ্ছা তারা আমার বাসায় আসবেন।